আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কর্মধারয় সমাসের দুইটা গুরুত্বপূর্ণ প্রকার হলো উপমান এবং উপমিত কর্মধারয় সমাস। We are unable to identify them. আমাদের অক্ষমতা তৈরি হয় কেন? কারণ আমরা এই দুইটা নির্ণয়ে ভুল করি। এটার একটা ইজি মেসেজ হলো, সহজ কথা হলো, তুলনা যদি সত্য বুঝায়, তুলনা যদি কি বুঝায়? সত্য, তাইলে উপমান। আর তুলনা মিথ্যা বুঝালে উপমিত। তুলনা সত্য বুঝালে উপমান, আর তুলনা মিথ্যা বুঝালে উপমিত। যেমন তুষার শুভ্র, তুষার এবং শুভ্র। তুষার দেখতে সাদা, শুভ্র অর্থ সাদা, তার মানে তুষারের ন্যায় শুভ্র, দুইটাই সত্য। তুষার যেমন সাদা, শুভ্র অর্থ সাদা, তাহলে দুইটার সত্যতা আছে, এই জন্য এটা উপমান। কাজল কালো, কাজল এটা দেখতে সাদা নাকি কালো? অবশ্যই কালো। তো কাজল কালো, তাহলে কাজল মানে কালো, কাজল দেখতেও কালো। যেই তুলনা করছে, তুলনাটা সত্য। তুলনা যদি সত্য হয় তাহলে হবে উপমান কর্মধারয় সমাস। কুসুম কোমল, কুসুমটা সবসময় কি হয়? কোমল হয়, নরম হয়, তুলতুলে হয়। তাহলে যে উপমান বুঝাইছে, তুলনা উপমা যে দিয়েছে, উপমাটা সত্য, তাহলে কুসুম কোমল হয়, এই জন্য এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস। তো এবার আপনি বলেন বজ্র কঠোর, বজ্রের ন্যায় কঠোর, বজ্র কঠোর। তুলনা সত্য বুঝালে উপমান, তুলনা সত্য বুঝালে কি? উপমান। বাট তুলনাটা যদি মিথ্যা বুঝায়, মানে তুলনাটা যদি মিথ্যা হয় তাহলে হবে উপমিত। তুলনা মিথ্যা হলে কি হবে? উপমিত। যেমন মুখ চন্দ্র, চন্দ্রের ন্যায় মুখ। এখন মানুষের মুখ কি চাঁদের মতো? না, এটা কথার কথা। যে তুলনা বুঝাইছে, তুলনাটা মিথ্যা। মুখ চাঁদের মতো হয় না, কিন্তু আমরা একটু প্রশংসা করতে গিয়ে বলি, ডার্লিং তোমার চেহারাটা না পুরা চাঁদের মতো, কিউট, গোলগাল, সুন্দর। একটু ফাম দেওয়ান আর কি। তো তুলনা মিথ্যা হইলে উপমিত কর্মধারয় সমাস। সিংহ পুরুষ, পুরুষ সিংহের নাই। বেড়া মানুষ আবার সিংহের নাই হইছে কবেতে? সিংহের চার পাও, আর কি চার পাও আসেনি? তার মানে তুলনা যদি মিথ্যা হয়, তুলনা যদি কি হয়? মিথ্যা। হ্যাঁ, অনেকে বলতে পারেন এই শক্তির সাথে তুলনা করছে, কিন্তু আমরা বোঝার স্বার্থে বলবো তুলনা যদি মিথ্যা হয় তাহলে হবে উপমিত। পুরুষ সিংহের মতো হয় না। পদ্ম আখি, চোখ পদ্মর নেই। এখন পদ্মর নেই তো চোখ হয় না। সৌন্দর্য অর্থে আলাদা কথা, কিন্তু স্বাভাবিকভাবে তুলনাটা যায় না। যেমন কাজল কালো, দুইটাই সমান কথা। তুলনা দিয়েছি যেটার সাথে এটা সত্য, আর এটা হইছে ফাম। যেটার সাথে ফাম মানে মিথ্যা সম্পর্ক জড়িয়ে আছে, ওইটা হইছে উপমিত। যেটার সাথে সত্য কথা জড়িয়ে আছে ওইটা হইছে উপমান। আশা করি আজকের পর থেকে উপমান এবং উপমিতর সমস্যা চিরতরে সমাধান হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।